নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। তার পাশাপাশি হনুমান জয়ন্তীর অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। হনুমানজি যিনি কিন্তু শক্তি, বুদ্ধি এবং জ্ঞানের দেবতা, এবং মূলত মঙ্গলবার তার পুজো করা হয়, যেহেতু মঙ্গলবার তার জন্মবার হিসেবে পরিচিত। আর দেখুন কিরম অদ্ভুত একটি বিষয়, বোধহয় বহু বছর পর এই দিনটিতে অর্থাৎ মঙ্গলবারেই কিন্তু আমরা হনুমান জয়ন্তী পালন করছি। হনুমান জয়ন্তীর এই বিশেষ দিনে ঠিক কি কি করণীয় কাজ রয়েছে, কি ক্রিয়া করলে আমাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বা জীবনের বিভিন্ন রকমের অশান্তি, দুঃখ, দুর্দশার থেকে আমরা রেহাই পেতে পারি, সেদিকে কিন্তু নজর রাখতেই হবে। তাই আজকে হনুমানজির নাম নিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করব, এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমে তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন, অর্থাৎ হনুমান জয়ন্তীর শুভেচ্ছা রইল প্রত্যেকের জন্য। দেখুন, এই যে হনুমান জয়ন্তী বা এই হনুমানজির আমরা পরিচয় আমরা সাধারণত পেয়েছি কিন্তু বিশেষ করে রামায়ণের থেকে। রামায়ণে সেখানে আমরা বিভিন্নভাবে দেখেছি তার বিভিন্ন চারিত্রিক বিভিন্নভাবে তার বেশ কিছু লক্ষণ আমরা দেখেছি, এবং সেখান থেকে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে তার মধ্যে রয়েছে জ্ঞান, অর্থাৎ তার মধ্যে যথেষ্ট জ্ঞানের জায়গা রয়েছে, এবং তার মধ্যে রয়েছে সাহস রয়েছে, তার মধ্যে রয়েছে শক্তি রয়েছে, এবং তার মধ্যে ভক্তি এবং শ্রদ্ধা এবং আত্মশৃঙ্খলা, এটা সবার মধ্যে থাকে না। আত্মশৃঙ্খলা তার মধ্যে কিন্তু যথেষ্ট রয়েছে। আমরা বিভিন্নভাবে তার বর্ণনা যেগুলো পাই সেগুলোর থেকে কিন্তু আমরা দেখতে পাই, এবং তার জন্য কিন্তু আমরা শরণাপন্ন হই তার, এবং তাকে শরণাপন্ন হয়ে আমরা যদি সমস্ত ক্ষেত্রে আমরা সেই জন্য বলি যে একটা জাতক জাতিকা দেখা গেলো শরীর সাড়ে সাথী হচ্ছে, এগুলো কিন্তু কানেক্টেড। আমি কেন বলছি, আজকে অ্যাস্ট্রোলজি প্রোগ্রামের মধ্যে হনুমানজিকে নিয়ে এসেছি, এবং তার শ্রদ্ধা ভক্তির আমরা সবসময় করি, এবং মঙ্গলবার করতে তো বিশেষ কেন করি, এই জায়গাটাই বিশেষ করে আমি এই পয়েন্টটাতে আনতে চাইছি যে তাকে কেন আমরা শরণাপন্ন হই। একজনকে, একটা ব্যক্তিত্বকে আমরা তার শরণাপন্ন কেন হবে, তার মধ্যে কি জিনিস থাকলে তার শরণাপন্ন হব আমরা, এবং সেই জায়গাটা আমরা আমাদেরকে নিজেকেও নিয়ে যেতে চাই, কেন চাই। অর্থাৎ এখানে তার মধ্যে রয়েছে জ্ঞান, শক্তি বললাম, সাহস বললাম, এবং তার সঙ্গে সঙ্গে তার মধ্যে ভক্তি শ্রদ্ধা রয়েছে, এবং তার মধ্যে শৃঙ্খলাবোধ রয়েছে, এবং এইটা আমরা আমাদের নিজের মধ্যে আনার চেষ্টা করি এবং তাকে শরণাপন্ন হই। একটা জাতক জাতিকা যখন শরীর সাড়ে সাথীর মধ্যে চলে তখন তার মধ্যে অলসতার প্রভাব তৈরি হয়, তার মধ্যে ভয়ের ভীতি কাজ করে। আমরা তাকে যদি শরণাপন্ন হই, অর্থাৎ এই হনুমানজিকে শরণাপন্ন হলে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি এবং আমাদের সঠিক দিশা আমরা পাই। সেই জন্য আজকের এই নির্দিষ্ট দিনে কি করবেন, আপনাদের কি করলে আজকের এই নির্দিষ্ট দিনটাকে কাজে লাগাবেন, এবং পরবর্তীতে যাদের শরীর সাড়ে সাথী চলছে বা যাদের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, হয়তো লাস্ট মোমেন্টে কি আটকে যাচ্ছেন, হচ্ছে না, কোনো কর্ম হোক, বিবাহ হোক, যে কোনো বিষয়, জীবনের সাকসেসটা আপনি সঠিকভাবে পাচ্ছেন না, তার জন্য আজকে কিছু করণ ক্রিয়া রয়েছে। আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে যদি সঠিক কাজ করা যায় তাহলে অবশ্যই সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আমি আজকে প্রথম অবস্থায় বলবো যে কয়েকটা জিনিস খুব গুরুত্ব দিয়ে শুনবেন, এবং পারলে পরে খাতা পেন নিয়ে বসুন, কেমন? একদম। পবনপুত্র হনুমানজির আজ জন্মদিন। আজকে আপনাদের জন্য বিশেষ কিছু করণ ক্রিয়া কিন্তু অবশ্যই দেওয়া হবে এই অনুষ্ঠানের পক্ষ থেকে। তবে সবার আগে কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বালুরঘাট থেকে বলছিলাম। আমার নাম সুদীপ্ত সাহা। কার সম্বন্ধে জানছেন সুদীপ্ত বাবু? আমার সম্বন্ধে আমার মা কথা বললে হবে? আপনি কথা বললেই ভালো হয়, আপনি নিজেই বলুন। আপনি নিজেকে তো সব থেকে ভালো জানেন, তো আপনার ডেট অফ বার্থটা বলুন। 22/9/95। 22/9/95। দুপুর 3টা, বালুরঘাট। আমার মাকে দিচ্ছি না। আচ্ছা, দিন দিন। দুপুর 3টে, বালুরঘাট, তাই তো? হ্যাঁ, বালুরঘাটে জন্ম। বেশ, 3টের সময়, বেলা 3টে। একদম আপনার ছেলে বলে দিয়েছে। বেশ, এবার শুনুন, বলছেন দাদা। দেখুন, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, ছেলের ক্ষেত্রে ছেলের যে জায়গাগুলো আপনি ওর কেরিয়ার রিলেটেড কিছু জানতে চাইছেন, আর বিবাহ, তাই তো? হ্যাঁ, ক্যারিয়ার বলতে একটা কি হয়ে আছে, বুঝলেন, হয়ে আছে, হচ্ছে না, হয়ে গেছে, পরীক্ষা পাস করেছে, ভাইভা হয়ে গেছে কলকাতায়। তো এখন জয়েনিংটা ভোটের আগেই দেওয়ার কথা ছিল, মাসে দেয়নি, এপ্রিল মাসে দেওয়ার কথা ছিল, দেয়নি। এখন বলছে ভোটের পক্ষে। এটা কতটা, আমি এটা একটু জানতে চাইছি। সেটা এখন হবে কিনা, সত্যি কি হবে,
এটা জানতে চাইছি। দেখুন এখানে কয়েকটা জিনিস অবশ্যই বলে দিই, তারপরে আমি আপনার প্রশ্নের উত্তর, কারণ কেরিয়ার রিলেটেডই প্রশ্ন আপনার এটা। কারণ এখানে লগ্ন হচ্ছে মকর লগ্ন, সিংহ রাশি এবং মঘা নক্ষত্রে জন্ম। জানা আছে এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো জেনেছি, জানা আছে, আগেই জেনেছি। হ্যাঁ আচ্ছা জানা আছে। কিন্তু এখানে জন্মছকের যে কানেকশনটা রয়েছে বিগত দিনে, মানে কোনো কাজ হচ্ছে না, মানে লাস্ট মোমেন্টে গিয়ে আটকে রয়েছে, এবং এটা বেশ কিছুদিন ধরেই রয়েছে। কিন্তু হবে কি হবে না সেটা জানতে চাইছেন, কিন্তু একটা যোগ রয়েছে এবং সেটা আগামী 45 দিন, আগামী 45 ডেজ শুভ কানেকশন রয়েছে। 45 দিনের মধ্যে হওয়ার যোগ রয়েছে এখানে, কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে। কিন্তু এখানে তার আগে বলে দিই, ওর কর্মক্ষেত্রে দশম ভাবে রাহু এবং মঙ্গল, রাহু মঙ্গল বলা হয় ছন্ন ছাড়া পরিস্থিতি, মানে ওর দেখা গেল যে ওর কর্ম মানে একাধিক পরিবর্তন হবে, মানে দেখা গেল আগে কর্ম করেছে সেই কর্ম পরিবর্তন হয়ে আবার অন্য কোনো কর্মের জন্য চেষ্টা করছে। হ্যাঁ আচ্ছা করছে। দেখুন এখানে বলবো যে মে থেকে জুন মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে, কেমন? হ্যাঁ, মে থেকে জুন মাসের মধ্যে হওয়ার যোগ রয়েছে, কিন্তু ছন্ন ছাড়া দোষ, দশম ভাবটা পীড়িত হয়ে গেছে। দশম ভাবের এই ছন্ন ছাড়া যোগের প্রতিকারটা অবশ্যই করিয়ে নেবেন, কেমন? হওয়ার যোগ রয়েছে, বললাম তো হওয়ার যোগ আছে, হওয়ার যোগ রয়েছে। বেশ দিদি ভাই, ভালো লাগলো। শুনুন, আপনি টিভিতে থাকুন, দুজনেই মা ছেলে থাকুন। ভালো লাগলো এটাও যে আপনার ছেলে আপনাকে খুব রেসপেক্ট করে এবং বলে না যে মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। হনুমানজির কথা আজকে বলছি, হনুমান জয়ন্তী। হনুমানজিও কিন্তু তার মাকে ভীষণ রেসপেক্ট করতেন এবং ভালোবাসতেন, এটা একটা উল্লেখযোগ্য দিক আর কি। নিশ্চয়। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এটাও দেখেছি যে রামচন্দ্রের কিন্তু ঐশ্বরিক সঙ্গী ছিলেন একদমই, মানে এই হনুমানজি। এবং তার সঙ্গে সঙ্গে এটা আমরা আবার অন্য ক্ষেত্রেও আমরা দেখি, মানে এটা দু রকমের মত রয়েছে। এক ক্ষেত্রে বলছে পবন পুত্র, অর্থাৎ বায়ু দেবতার তিনি হচ্ছে পুত্র। আবার অন্য দিক দিয়ে বলা হচ্ছে যে শিবের আংশিক অংশ কিন্তু তিনি, অর্থাৎ এখানেও কিন্তু তার মধ্যে অনেক কিছু বৈশিষ্ট্য রয়েছে এখানে। সেই জন্য এই নির্দিষ্ট দিনে, আজকের এইটা দিনে একটা প্রথম অবস্থায় বলবো, যাদের শনির 7.5 চলছে বা এই যে হওয়া কাজে বাধা হচ্ছে, তাদের ক্ষেত্রে অবশ্যই আজকে পুজো দিন হনুমানজির। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যেটা করবেন, কি দিয়ে পুজো দেবেন, প্রথম অবস্থায় জেনে রাখুন 9টা জবা ফুলকে একটা মালা তৈরি করবেন, সাদা সুতো দিয়ে মালাটা তৈরি করবেন, জবা ফুল 9টা জবা ফুল দেবেন এবং সেটা হনুমানজির গলায় পরিয়ে দেবেন আজকের দিনে। দেওয়ার পর সেখানে কিন্তু অবশ্যই তেল নিয়ে যাবেন, অর্থাৎ তেল দেবেন এবং তার সঙ্গে সঙ্গে দিতে হবে সিঁদুর। এবং যে সিঁদুরটা দেবেন সেই সিঁদুরটা কিভাবে দেবেন এবং সেইটা কিভাবে সংগ্রহ করবেন অবশ্যই বলবো। ফোনে একজন এসেছেন, একদম আরেকজন বন্ধু রয়েছেন ফোনে, একটু কথা বলে নিই। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নাম বলে ডেট অফ বার্থ বলুন। নাম রিয়া কর্মকার, 2002, 30 নভেম্বর। 30 নভেম্বর 2002। টাইমটা বলবেন? রাত্রে 2:35। রাত্রে 2:35। হ্যাঁ। আর জন্মস্থান বলবেন? বেহালায়, টোকায়। বেহালা মানে কলকাতায়। কলকাতা বেহালায় জন্ম। আচ্ছা, আপনি এখন কলকাতা থেকেই বলছেন তাই তো? হ্যাঁ, বজবজ থেকে। আচ্ছা, মেয়ের বিষয়ে জানতে চাইছেন। মেয়ের লগ্ন কন্যা লগ্ন, কন্যা রাশি জানা আছে? হ্যাঁ স্যার, জানা আছে। কিন্তু ওর একটা কন্যা রাশি কন্যা লগ্ন আমি সাধারণত বলেই থাকি যে ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি থাকবে এবং মেয়ের মধ্যেও কিন্তু রয়েছে। হস্তা নক্ষত্রের 1 চরণে জন্ম, সেই জন্য ছোটোবেলায় ঠান্ডা লাগা বা টনসিল ফোলা এই সমস্ত সমস্যার জায়গা কিন্তু আছে, তাই তো? আচ্ছা, ছোটবেলায় কি একটু ঠান্ডা লাগতো বেশি ওর? হ্যাঁ, ছোটবেলায় লাগতো, এটাই উনি বলছেন। আচ্ছা, এখানে যে জায়গাটা রয়েছে যেটা আপনি জানতে চাইছেন ওর কেরিয়ার, তাই তো? আর বিবাহ, একদম বিবাহটা, এটা আপনারা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি বিবাহটা দেওয়া যায়। আমি কি ঠিক বলছি না বলছি? হ্যাঁ হ্যাঁ, কারণ এই যে চার্টের এই কানেকশনটা এটাকে বলেই দেয় যে বাবা মা যত তাড়াতাড়ি এই জাতক বা এই ধরনের জাতিকার বিবাহ দেবে ততটা মনে হয় যেন নিজেকে শান্তি, নিশ্চিন্ত হয়ে গেলাম আর কি। আচ্ছা, এটা কানেকশন হয়ে আছে। কারণ এই জাতিকা বা বলা হয় এই ধরনের চার্টে জাতক জাতিকা সাধারণত প্রতারিত হয়,
অপোজিট সেক্স থেকে প্রতারিত হয়, অর্থাৎ ছেলে হলে মেয়েদের দ্বারা, মেয়ে হলে ছেলেদের দ্বারা প্রতারিত হবে, এবং ওর জন্মছকে সেই কানেকশনটা রয়েছে। সুতরাং বিবাহের যে ক্ষেত্রে যেটা বলছেন যে বিবাহের যোগ যদি আপনারা দেখুন বিবাহ ক্ষেত্রে ওর কিন্তু একটু সমস্যা আছে, বিবাহের জায়গাটা একটু সমস্যার জায়গা রয়েছে, এবং নিজের পছন্দ করে হঠাৎ করে বিবাহ করতে পারে। নিজের পছন্দ করে হঠাৎ করে বিবাহ, এরকম কি কোনো হাবভাব বা সংকেত আপনি লক্ষ্য করছেন? ওর কোনো পছন্দ আছে বা ও কিছু বলেছে বাড়িতে? বলেনি, কিন্তু কিছু কথাবার্তা বলে, এটা জানি। হ্যাঁ, মানে আপনার একটা সন্দেহ রয়েছে যে মেয়ে কারোর সাথে কথাবার্তা বলে। যে কি জানতে চাইছেন আপনি, কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি যে ছেলেটার সঙ্গে এই বছর কোনো আছে? হ্যাঁ, এই বছরে যোগ রয়েছে। কেমন? এবছরে যোগ আছে, এই বছরে বিবাহের যোগ রয়েছে, চেষ্টা করলে বিবাহ হবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো আগামী বছর, আগামী 2025 সালের এপ্রিল মাসের মধ্যে বিবাহ হবে। ঠিক আছে? 24-এর লাস্টের দিকে অবশ্যই যোগ রয়েছে, খুব পাওয়ারফুল কানেকশন পাচ্ছে, এবং সেটা জুন মাস থেকে যোগটা শুরু হবে, এবং 24-এর লাস্টের দিকে যদি না হয় 25-এর ফার্স্টে বিবাহ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আপনাদেরকে বলে দিই। এখানে সমস্যা আছে। সমস্যাটা কোথায় আছে? সমস্যা হচ্ছে জন্ম ছকের 3rd হাউস কানেক্টেড হয়ে আছে কেতু, রবি এবং তার সঙ্গে সঙ্গে বুধের কানেকশন। কেমন? এখানে বলবো যে জ্ঞাতি শত্রু এবং পাড়া প্রতিবেশীর তরফ থেকে শত্রুতার জায়গা রয়েছে, এবং এই বিবাহ হতে গেলেও বাধা তৈরি হবে। ঠিক আছে? এই জায়গাটা রয়েছে, আপনি এমনিতেই নিজেই বুঝতে পারছেন যে জ্ঞাতি শত্রু রয়েছে ওর। হ্যালো, এটা আন্দাজ করতে পারেন তো? জ্ঞাতি মানে আত্মীয় থেকে কোনো শত্রুতা বা কোনো হিংসামো, কোনো রাগ এরকম কিছু রয়েছে, এটা উপলব্ধি করেন? হ্যাঁ, ক্যারিয়ার হবে স্যার, ক্যারিয়ার কি করবে? কোনো ক্যারিয়ারের ক্ষেত্রে ওর দেখুন এখানে যে কানেকশনটা, একটা কানেকশন আছে, সেটা হচ্ছে ওর বিশেষ করে মার্কেটিং সেক্টরটা ভালো আছে। মার্কেটিং সেক্টরটা ওর নো ডাউট ভালো আছে, চেষ্টা করতে পারো ওই লাইনটা। কেমন? এত সুন্দর, মানে ওর বোঝানোর ক্ষমতা রয়েছে ওর মধ্যে। মার্কেটিং সেক্টর, আপনার মেয়েকে বলবেন ও আরো পরিষ্কার করে বুঝতে পারবে বিষয়টা। আপনি এবারে শুনতে থাকুন দিদি ভাই। বিয়ের যোগ রয়েছে সামনের এপ্রিল মাস পর্যন্ত, মার্কেটিং সেক্টরে ওর জবের সম্ভাবনা রয়েছে। বিস্তারিতভাবে আরো মেয়েকে নিয়ে জানতে হলে আপনি চাইলে ওনার কাছে চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আবার একটু শুনবো। দেখুন, যে সিঁদুরটা, অর্থাৎ আমরা বলি যে এই নির্দিষ্ট দিনে হনুমানজির যদি ডান দিকের বাহুতে যদি আপনি ওই সিঁদুর দিয়ে, ওই সিঁদুরে অল্প পরিমাণ, অর্থাৎ দেখবেন যে আজকের দিনে হনুমানজিকে অনেক মানুষ সিঁদুর দান করছে, অর্থাৎ সিঁদুর দিচ্ছে। কারণ এই সিঁদুর নিয়েও কিন্তু অনেক রকমের তার বর্ণনা রয়েছে, এগুলোর মধ্যে আমি যাচ্ছি না। কারণ ওই সিঁদুর আপনি ডান কাঁধের সিঁদুর নিয়ে যদি আপনার ওই সিঁদুরের সঙ্গে মিশিয়ে আজকের দিনে রেখে দিতে পারেন বাড়িতে, এবং আপনি খুব ইম্পর্টেন্ট যে কাজগুলো আপনার জীবনে আসবে সেই নির্দিষ্ট দিনে ওই সিঁদুরটা দিয়ে যদি আপনি কপালে ফোঁটা পড়তে পারেন, তাহলে আপনার ওই জীবনের যে ওই নির্দিষ্ট যে সময় যে কাজটা করতে যাবেন সেই কাজটা সাকসেস হয়, বাধা বিপত্তির থেকে কেটে যায়। এটা আপনারা আজকের দিনেই করতে পারেন। আজকের দিনটা খুব শুভ, সেই জন্য পুজো যখন দিতে যাবেন তখন সিঁদুর নিয়ে যাবেন, এবং ওই যেটাকে বলা হয় মেটে সিঁদুর আপনি আলাদা কিনতে পারবেন, এবং দশকর্মার দোকানেই পাবেন। ওই সিঁদুর কিন্তু ওই হনুমানজির ডান কাঁধ থেকে অল্প পরিমাণ নেবেন, আর আপনি আপনারটা অল্প পরিমাণ দেবেন, দিয়ে মিক্সচার করে নিয়ে এসে বাড়িতে রেখে দেবেন, এবং ইম্পর্টেন্ট কাজের দিন ওইটা কপালে দেবেন। দেখবেন যে আপনার জীবনে সাকসেস আসবে, এটা বলা হয়। এবং এখানে বিভিন্নভাবে তার অনেক মতামত আছে, অনেকের মতামত আছে, এবং সেই অনুযায়ী আপনাদেরকে বললাম আপনারা যদি এটা করতে পারেন অবশ্যই আপনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে যেমন জবা ফুল বললাম, জবা ফুল অবশ্যই দেবেন। এবং এর সঙ্গে আরেকটা জিনিস রয়েছে খুব, মানে আজকের দিন এটাও কিন্তু হনুমানজির ভীষণ ভক্ত, মানে তার কিন্তু খুব পছন্দের জিনিস, সেটা হচ্ছে জুঁই ফুল। জুঁই ফুল যদি আজকের দিনে আপনি হনুমানজিকে দিতে পারেন তাহলে আপনার মনস্কামনা পূর্ণ হয়। বলা হচ্ছে এই জুঁই ফুল যদি আপনি দেন তাহলে অর্থাৎ সন্তান আসছে না, বা দেখা গেলো যে আপনার ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছু অশান্তি রয়েছে, তাছাড়া দেখা গেলো যে একটা রিলেশনে আপনি ছিলেন, হঠাৎ করে দেখা গেলো সেই জায়গাটা কোনো সমস্যা হয়েছে, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং বেশি হচ্ছে,
তাহলেও কিন্তু এই নির্দিষ্ট দিনে জুঁই ফুল হনুমানজির গলায় দিতে পারেন এবং দিয়ে আপনার মনস্কামনা জানাবেন, দেখবেন অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসবেন। কারণ আমি আবার বলছি, হনুমানজিকে আমরা স্মরণ করি, কিন্তু আমরা তার মধ্যে যথেষ্ট অনেক কটা গুণ আছে এবং সেই গুণগুলো যাতে আমরা সেখান থেকে তার সাহস, সেই জ্ঞান, সেই শক্তি, সেই জায়গাগুলো আমরা পাই, তার জন্য কিন্তু সব সময় তাকে শরণাপন্ন হই। এবং যে হনুমান চল্লিশা পাঠ করি তার মধ্যেও কিন্তু ছন্দে ছন্দে তার মধ্যে পাওয়ার রয়েছে, সাহসের জায়গা রয়েছে এবং অনেক কিছু রয়েছে। যাক, ফোনে আরেকজন এসেছে মনে হয় নাকি? আরেকজন বন্ধু আছেন, একটু কথা বলি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। কে বলছেন? হ্যাঁ, নাগরবাজার থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি এর সম্বন্ধে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 25/7/2007। 25/7/2007। টাইমটা বলবেন? 4:30 বিকাল। বিকেল 4:30। জন্মস্থানটা বলবেন? কলকাতা। কলকাতা। এবার মেয়ের নামটা বলবেন। ঈশিতা রায়। ঈশিতা? হ্যাঁ। দেখুন, ঈশিতার বিষয়ে আপনি জানতে চাইছেন, ও 2007-এ জন্ম, কেমন? হ্যাঁ। কিন্তু ওর মেন হচ্ছে পড়াশোনা নিয়েই আপনি জানতে চাইছেন। পড়াশোনার জায়গা কিন্তু মনোযোগ কম আছে ওর, হ্যাঁ। কেমন? মনোযোগের জায়গা খুবই খারাপ, মনোযোগ একদম দিতে চায় না। আর ওর সঙ্গদোষ, বন্ধুর জায়গা খারাপ আছে, বন্ধুত্বর জায়গা কিন্তু ভীষণ খারাপ। এইগুলো নিজেকে চেক না করলে কিন্তু আগামী দিনে সমস্যা হবে। ওর জন্মছকের একটা রাজযোগ হয়ে আছে, একটা কানেকশন রয়েছে, খুব রাজযোগের কানেকশন রয়েছে। ওর ক্ষেত্রে সাহস রয়েছে, ওর মধ্যে জেদ কাজ করে, কিন্তু মাঝে মধ্যে ভীষণ রেগেও যাবে। আর ও প্রতারিত হবে, এখানে যেটা দেখাচ্ছে প্রতারিত হবে, ওর থেকে বয়স অনেক বেশি এই রকম কোনো ব্যক্তির দ্বারা ও প্রতারিত হয়ে যাবে। সেই জায়গা থেকে নিজেকে সাবধানে চলতে হবে। শুনলেন তো দিদি ভাই? তাহলে এটা তো আপনার আগে গৌতম দাই বললেন, মানে আপনার থেকে তো আমরা শুনলাম না, গৌতম দার থেকেই শুনলাম। তো সবটাই তো উনি যা যা বললেন আপনি স্বীকার করছেন তো? হ্যাঁ, একদম স্যার তো এরকম অনেক মেয়েদেরই ঠিক করেছে। তো এবার কি করবেন? যাদের ঠিক হয়েছে তাদের কপাল তো খুলে গেছে, এবার আপনি কি আপনার মেয়েটা ঠিক করবেন না এভাবে চলছে চলুক এরম ভাবছেন? না দাদা, আমি যাবো প্রোগ্রামে আজকে পেয়ে গেলাম দাদা, প্রোগ্রাম দেখি। একদম দিদি ভাই, যাবো করতে করলে না সময় পার হয়ে যায়, জানেন তো? সময় সব থেকে মূল্যবান। শুনতে থাকুন দিদি ভাই, পুরোটাই আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করছে। আপনি নিজেও জানেন যে প্রচুর মানুষ তাদের মেয়েদের বা ছেলেদের জীবনের সমস্যা নিয়ে এসেছেন এবং তার উপকৃত। খুব সুন্দরভাবে আপনি বললেন, কিন্তু নিজেরটার বেলায় ভাবছি যাবো কবে। উনি সব সময় প্রোগ্রামটা দেখেন। একদম। তবে অন্যের ভালো হচ্ছে এটা খুব ভালো কথা, কিন্তু নিজের ভালো যদি না হয় না, সেটাও কিন্তু খুব মন্দ কথা। নিজের বিষয় একটু স্বার্থপর হতে হয়, নিজেকে সবার আগে একটু ভালোবাসা দরকার। তো একটু মেয়ের জন্য এবার যোগাযোগ করুন। যাক, আজকে আমরা বেশ ভালো ভালো কিছু কথা শুনছি, তো আর কি শুনবো, আর কি করবো আজকের দিনে? মানে আজকের দিনে আর একটা জিনিস অবশ্যই এটা করবেন, মানে আজকের দিনে আপনি এটা সংগ্রহ করে রাখবেন। মানে এটা হনুমানজির যেখানে পুজো হবে সেখানেই পাবেন এবং সেখান থেকে আপনি এটা অবশ্যই সংগ্রহ করে রাখবেন। তাতে আপনার অনেক, মানে এটা অনেক ক্ষেত্রে উপকারে লাগবে। যারা ব্যবসা করছেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন বা ব্যবসার ক্ষেত্রে একটু লস রান করছে, কোনো সমস্যা তৈরি হচ্ছে, তাহলে সেখানে নিয়ে যাবেন। কি নিয়ে যাবেন আজকের দিনে ভালো করে একদম লিখে নিন। 21টা আতপ চাল নেবেন এবং ওই 21টা আতপ চালকে ওই অল্প পরিমাণ সিঁদুর, অর্থাৎ ওখানে মেটে সিঁদুর পাবেন হনুমানজির, সেখানে পায়ের কাছে চরণের থেকে অল্প পরিমাণ মেটে সিঁদুর নিয়ে ওই চালটার সঙ্গে মেশাবেন ভালো করে, দিয়ে ওইখান থেকেই একটা পুটলিতে করে বেঁধে নিয়ে আসবেন এবং আপনার ব্যবসা স্থানে যেখানে ক্যাশ বাক্স রাখেন সেইখানে রেখে দেবেন। দেখবেন আস্তে আস্তে হয়তো আপনার আজকে নিয়ে আসলেন, কালকে আপনি একদম ফুলে ফেপে উঠবেন তা না, কিন্তু হ্যাঁ, আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ধীরে ধীরে আপনার জায়গাগুলো ভালো হবে। কিন্তু আমি বারবার বলি, যদি জন্ম ছকে আপনার ক্ষেত্রে অর্থহানির যোগ চলে, আপনার ক্ষেত্রে দেখা গেলো কোনো রকমের ব্যবসার ক্ষেত্রে জায়গাটা ডিস্টার্ব হয়ে গেছে, কেউ ক্ষতি করে রেখেছে বা এই রকম সমস্যা থাকলে সেগুলোর জন্য অবশ্যই তার প্রতিবিধান আছে। কিন্তু প্রতিবিধান করে আপনাকে এই জায়গাগুলো করলে অবশ্যই খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন, এটাই আমরা বলে দিই।
একদম। আর চট করে আমাদের বন্ধুদের জন্য বলে রাখবো যে যারা সত্যি নিজের জীবনের একটু পরিবর্তন চান, ভালো চান, উন্নতি চান, নিজেকেও আরো 5 জনের মতন একটু সুন্দর সুস্থ জীবন পেতে চান, তাদের জন্য বলবো যে 9836410969 এই নাম্বারটি মোবাইলে সেভ করুন, বা 8335805241 এই নাম্বারটি মোবাইলে সেভ করুন। একটা মিনিট সময় দেবেন। রবিবার করে ওনাকে কাঁচরাপাড়া চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। অবশ্যই যোগাযোগ করতে পারেন। সোমবার করে ব্যারাকপুর চেম্বারে ওনাকে পাচ্ছেন একেবারে ব্যারাকপুর স্টেশনের কাছে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। শ্রীরামপুরও সোমবার করে পাচ্ছেন বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। মঙ্গলবার করে কালীঘাট রাসবিহারী এভিনিউ লেক মলের একেবারে পিছনে এখানে কিন্তু পাচ্ছেন। অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনারা জানেন যে বাইরে কিন্তু বহরমপুর, মেচেদা, বর্ধমান, তারাপীঠ, শিলিগুড়িতে চেম্বার থাকে, তার জন্য একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে ডেটগুলো জেনে নেবেন। বৃহস্পতিবার করে নদিয়ার বন্ধুরা কৃষ্ণনগর চেম্বারে পাচ্ছেন দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত। আর বৃহস্পতিবার করে হাওড়ায় থাকে, যদিও মাসে 2টি বৃহস্পতিবার, তবে হাওড়ার বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন মাসে 2টো দিন তো পাচ্ছেন। তো তার জন্য হেল্পলাইন নাম্বারে একটু ফোন করবেন, কথা বলবেন আর জেনে নেবেন। মানে হাওড়াতে কিন্তু আগামী দিনে বুধবার করে পাবেন, প্রত্যেক বুধবার করে, মানে মাসে 4টে বুধবারই পেয়ে যাচ্ছেন। 4টে বুধবারই আশা করছি পেয়ে যাবেন। বাহ, এটা তো খুব সুখবর, কারণ অনেকদিন হাওড়ার বন্ধুরা রিকোয়েস্টও করছিলেন। তো হাওড়ায় এখন থেকে কিন্তু নিয়ম করে বুধবার করে পাচ্ছেন, আর তার জন্য একটু হেল্পলাইন নাম্বার রয়েছে, ফোন করে নেবেন, জানতে পারবেন। কে আছেন বলবেন। নমস্কার, বলুন এবারে। নমস্কার। হ্যাঁ বলুন। আমার নাম কল্পনা নাথ, আমি একটু মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ বলুন। 2/6/99। আরেকবার বলুন। 2/6/99। 2/6 হ্যাঁ 99 1999। হ্যাঁ, টাইমটা বলবেন। 2:11 দুপুর 2:11। জন্মস্থান? হ্যাঁ খড়গপুর। খড়গপুর। আর কোথা থেকে ফোন করছেন? মেয়ের নাম কি? মৎস্যন্দপুর থেকে ফোন করছি, মেয়ের নাম তনুশ্রী নাথ। আচ্ছা, দেখুন, তনুশ্রীর বিষয়ে আপনি জানতে চাইছেন। লগ্ন কন্যা লগ্ন, ধনু রাশি জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কন্যা লগ্ন, ধনু রাশি এবং পূর্বাষাঢ়া নক্ষত্রের 3য় চরণে জন্ম। পূর্বাষাঢ়া নক্ষত্র অর্থাৎ শুক্রের দশায় জন্ম হয়েছে, শুক্রের নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন? এই চারটার ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে, ওর প্রচণ্ড মাথা গরম, আরে বাবা, আর শরীর স্বাস্থ্য ভালো যাবে না, শারীরিক সমস্যা লেগেই থাকবে, আর জীবনে যেটা চাইবে সেটা পাবে না। মানে ও যথেষ্ট পরিশ্রম করবে, সব লাস্টে গিয়ে দেখা যাচ্ছে যে ওটা হলো না। মানে একে বলা হয় মানে ওর স্বপ্ন পূরণ হয় না। এই চারটাতে একটু ডিস্টার্ব জায়গায় আছে। অবশ্যই এগুলো প্রতিকার করবেন। আমি যেগুলো বললাম প্রত্যেকটা পয়েন্ট ওর সঙ্গে মিলে থাকবে। মিললো কি? মানে রাগটা কি উপলব্ধি করেন, এটা আগে বলুন। হ্যাঁ আছে, রাগ আছে। রাগ আছে, এবং কোনো কাজে কি বাধা পায়? এটা কি ওর এই বয়স পর্যন্ত আপনি লক্ষ্য করেছেন? হ্যাঁ, হয় না। হয় না। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো সবগুলোই মিলছে। এবং শরীর স্বাস্থ্যটাও খারাপ হ্যাঁ, আছে, ভালো নেই। স্বাস্থ্যটা কেমন যায়? এটা বলতে ওর এমনি একটু গাইনো প্রবলেম আছে। গাইনো প্রবলেম দেখুন স্টার্ট হয়েছে। ওকে, সবকটাই তো তাহলে মিলে গেল। কি জানতে চাইছেন আপনি? কি জানতে চাইছেন? ওর একটু ক্যারিয়ারটা, চাকরিটা। দেখুন, চাকরির ক্ষেত্রে ওর দুটো কানেকশন রয়েছে। একটা টেকনিক্যাল সাপোর্ট করছে দারুণভাবে, টেকনিক্যাল লাইন, আর একটা হচ্ছে টিচিং প্রফেশন। ঠিক আছে, এই দুটো কানেকশন ওর খুব ভালো রয়েছে। অবশ্যই সেই জন্য আমি ওই যে বললাম, যে দোষটা হয়ে আছে ওটার প্রতিকার আগে করাবেন, না হলে কিন্তু ও দেখা গেলো এই যে দুটো লাইন ভালো রয়েছে, সে অন্য কিছু শিখতে চাইবে। তাতে কি হবে? ওর সময় নষ্ট হয়ে যাবে, লাস্টে গিয়ে আলটিমেটলি ও ধৈর্য রাখতে পারবে না। অনেক ক্ষেত্রেই ওর দেখা যায় মানে ধৈর্য কম, কিন্তু ওর মানে এই ধৈর্য কমের জন্যই কিন্তু সাধারণত মানুষ রেগে যায়, ঝট করে রেগে যাবে দেখবেন। ঠিক আছে, ওর ক্ষেত্রে সেই জায়গাটা রয়েছে। আর কোনো কিছু বিষয় নিয়ে দেখা গেল পড়াশোনা করতে করতে একটা নির্দিষ্ট সময়ে পরে সেখান থেকে ব্যাক করে চলে আসবে, মানে সেটা আর করতে চাইবে না। ওর জীবনে কিন্তু এই সমস্যাটাই বেশি হবে। চাকরির যোগ রয়েছে, চেষ্টা করতে হবে, কিন্তু ওর জন্মছকের কিছু নেগেটিভ কানেকশন রয়েছে। কারণ লগ্নপতি পাওয়ারফুল আছে, কিন্তু লগ্নপতি পাওয়ারফুল থাকলে তো হবে না। সেক্ষেত্রে ওর পঞ্চম ভাব পীড়িত হয়ে আছে। পঞ্চম ভাব নিজস্ব জ্ঞান বুদ্ধির জায়গা, পঞ্চম ভাব আমাদের পূর্বজন্মের কর্মফল, এই জায়গাটা ডিস্টার্ব হয়ে আছে। এই জায়গাটা প্রতিকার করতে হবে। কেমন? বেশ, দিদিভাই শুনতে থাকুন, সঙ্গে থাকুন। হনুমান জয়ন্তীর নিয়ে আমরা আলোচনা করছি, আর কোন দিক শুনবো গৌতম? দেখুন, হনুমান জয়ন্তী তো মানে বলে তো শেষ করা যাবে না। অনেক বিষয়, যেগুলো পয়েন্ট, যে জিনিসগুলো আপনাদের এই মুহূর্তে শুনলে বা আজকের দিনে যেটুকু করণীয় সেইগুলো বলবো। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আমরা জানি যে হনুমানজির কিন্তু বহু নামের বিষয়ে আমরা অনেক ক্ষেত্রে অনেকভাবে আমরা পুজো করি।
এক এক এই যে নামের বিষয়ে যখনই আসবো তখন কিন্তু যেমন বলা হয় কেশরী নন্দন, হ্যাঁ, পবনপুত্র যেমন প্রথমেই বললাম, হ্যাঁ, তারপরে অঞ্জনেয়, অর্থাৎ তিনি যেহেতু অঞ্জনেয়ের পুত্র তিনি, এবং এখানে কিন্তু আমরা অনেক সময় সংকট মোচন, অর্থাৎ সংকট মোচন হিসাবেও কিন্তু তাকে আমরা পুজো করে থাকি। অর্থাৎ যে ভীষণ সমস্যার মধ্যে আছি তখন কিন্তু আমরা হনুমানজির এই সংকট মোচন যে মূর্তি, সেই মূর্তিকে আমরা পুজো করি, এবং সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে, অবশ্যই বলবো। ফোনে আরেকজন বন্ধু আছেন, বলুন কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার বোনপো সম্পর্ক। বোনপো সম্পর্কে? হ্যাঁ। আরে বাবা, বলুন ওর ডেট অফ বার্থ আগে বলুন। ওই যে যেটা হচ্ছে না কি জন্য। না না, আগে শুধু ডেট অফ বার্থ বলুন, তারপর দেখছি কেন হচ্ছে না। আগে ডেট অফ বার্থ বলুন। 21/2/2000। 21/2/2000। টাইমটা বলুন। 50। কখন? রাতে। আর জন্মস্থান বলুন। কলকাতা। কলকাতা। নাম কি? বুঝি ধায়রা। আপনি কে বলছেন? মা? না, মাসি হবে। মাসি, তাই তো? হ্যাঁ, বড় মাসি। বড় মাসি। তাই এই ছেলে থাকে কোথায়? ছেলের মা বলছি এই ছেলে থাকে কোথায়? ছেলের বাড়ি কোথায়? কলকাতাতে ছেলের বাড়ি। দেখুন এখানে চার্টের যে কানেকশন পাচ্ছি, লগ্ন বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, জানেন আপনি এগুলো? জানেন কিছু? না না, জানি না তো। কারণ এই জাতক কিন্তু নো ডাউট খুব ভালো, মানে ও খুব মুডি। আপনাদের সঙ্গে কোনো কারণে দেখা হলো, আপনি মাসি হন ঠিকই, কিন্তু কোনো রকমের মনোমালিন্য হলে আপনাদের মানে আপনার কথাই আর মুখে আনবে না, উচ্চারণ করবে না, এরকম জায়গা আছে ওর। আচ্ছা, মানে এতটা, মানে যদি কোনো কারণে ভুল বোঝে, মানে ও যদি মনে করে যে আমি এই জায়গায় প্রতারিত হয়েছি, তাহলে সেই দিকে আর তাকাবে না, মানে তার থেকে যতটা পারে দূরে থাকবে, বুঝতে পারছেন? ওর মধ্যে সেই মুভমেন্ট কাজ করে। আর এমনিতে এর সাধারণত এই সকল জাতক জাতিকারা সাধারণত স্ট্যান্ডার্ড জিনিস পছন্দ করে, ভালো ভালো জায়গায় যেতে পছন্দ করে, কেমন? এর মধ্যে বেশ কিছু শুভ যোগ রয়েছে, কিন্তু অশুভ যোগ একটা রয়েছে। 2000 সালে জন্ম। এই অশুভ যোগ ওর ক্ষেত্রে আগামী দিনে বৈবাহিক জীবন এবং অন্যান্য জায়গায় সমস্যা তৈরি করবে। অর্থাৎ বৈবাহিক জীবন তো সমস্যা থাকবেই, এবং তার সঙ্গে সঙ্গে মা বাবার সঙ্গেও রিলেশনটা এই অশুভ যোগের কারণে ডিটাচ হয়ে যেতে পারে। আচ্ছা, বাবা নেই, মা আছে। তাহলে এই অশুভ যোগটার প্রতিকার করবেন। এই অশুভ যোগটাকে বলা হয়, মানে বলা হচ্ছে যে কোনো এখানে বলেই দিই যে অশুভ যোগটার কানেকশন রয়েছে, বলছে কোনো বিধবা মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন। আচ্ছা, বুঝতে পারলেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার কি কোনো প্রশ্ন আছে? যে কোনো একটি প্রশ্ন করতে পারেন। কি জানতে চাইছেন? বলি ওইটা কি করা যাবে? যে কিছু নাই। এইবার আপনি বলুন এই ধরনের সম্পর্কে জড়িয়ে গেছে কিনা? না না, কোনো জায়গায় নেই তো সম্পর্ক। তাহলে যাই হোক, এই জায়গাটার থেকে সাবধানে রাখবেন। আর কি চাইছেন আপনি? আমি চাইতেছি যে কোনো ভালো দেখে একটা ওর সাথী করে দেওয়ার জন্য। বিয়ে দেবেন? হ্যাঁ। দেখুন আমি যে জায়গাটা বললাম সেটা মাথায় রাখুন, আর ওর বিয়ের জন্য চেষ্টা করুন। বিবাহের যোগ এখানে যেটা বলবো, বিবাহের যোগ বর্তমানে চলছে। বেশ, শুনতে থাকুন, প্রয়োজনে যোগাযোগ করুন। তবে যে কথাগুলো গৌতম দা বলেন সেগুলো একটু মাথায় রাখবেন। আপনি তো মাসি, জানি না কতটা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানেন। এগুলো তো ব্যক্তিগত বিষয়, এবং সব সময় অন এয়ারে এগুলো আলোচনা মানে ওই পক্ষ থেকে নাও করতে পারে। দেখো যে এটা বললে পরে সেটা অনেকেই আর একটা 24 বছরের ছেলের জীবনে যদি এরকম ঘটনা থাকে, তার নিজের মাও বিষয়টা না জানতে পারে, সে লুকিয়েও করতে পারে। মানে এখন চিন্তার জায়গায় চলে গেছে, এখন ওদের পরিবারটা চিন্তারই জায়গা। এই বিষয়টাই আমি যেটা পয়েন্ট আউট করেছি, এটা নিয়েই চিন্তার মধ্যে আছে, কি করলে কি হবে। সেই জন্য এই যে আজকে 24 বছর বয়সে ছেলেটার বিবাহ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তাহলে দেখুন, যদি চান যে সমস্যাটা জটিল হচ্ছে, তাহলে যোগাযোগ করুন। আমি অন এয়ারে আমি অতটা ডিটেইলসে আজ গেলাম না, ব্যক্তিগত জীবন। হ্যাঁ। বেশ, আরেকজন বন্ধু আছেন, কে আছেন বলুন। নমস্কার। নমস্কার, আমি সন্তোষপুর থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ আগে বলুন। 5/9/2000। 5/9/2000। 5/9/2000।
7 7, হ্যাঁ 7, আচ্ছা টাইমটা বলবেন। দুপুর 1:03 কলকাতা। আচ্ছা নামটা বলুন এবারে। হ্যাঁ রাহুল রায়। রাহুল রয়। ছেলের বিষয়ে জানতে চাইছেন আপনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ দেখুন ছেলের বিষয়ে যেটা আপনি জানতে চাইছেন, ছেলের লগ্ন হচ্ছে ধনু লগ্ন, ধনু রাশি, আর মূলা নক্ষত্রের 3য় চরণে জন্ম। জানেন এটা? জানা আছে? না 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 জানা নেই। ছেলের মাঝে মধ্যে ও কিন্তু খুব ডিপ্রেশন, মানে ডিপ্রেশনের মধ্যে চলে যাবে, মানে খুব মানসিক চিন্তা করে, হ্যাঁ হ্যাঁ ভীষণ চিন্তা করে, এবং তার সঙ্গে সঙ্গে আপনিও ভীষণ চিন্তা করেন ছেলেকে নিয়ে, হ্যাঁ ভীষণ ভীষণ। এবং এইটা মাথায় রাখবেন, ওর মাঝে মধ্যে মাঝে মধ্যে পেন হতে পারে, যন্ত্রণা হতে পারে। হয়? আরে বাবা, কারণ মাথায় ও ব্যথা হয়। ছোটবেলায় যখন ওই 1-2 দিন বা 1-7 দিন, সেই সময় কোনো শারীরিক কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ দাদা কি মানে ও 1 থেকে 7 দিন যখন বয়স ছিল ওর, তখন কোনো শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এসেছিল? হ্যাঁ শ্বাসকষ্টের একটা সমস্যা ছিল জন্মের সময়। যাই হোক, যে পয়েন্টটা বললাম যে মাথার যে জায়গাটা, সেটার জন্য অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। আর এই জন্মছকটা ও কর্মের জায়গা ভালো রয়েছে, কেরিয়ারের জায়গাটা ভালো রয়েছে, কিন্তু বিবাহিত জীবনে একটু সমস্যা আছে। হ্যাঁ চাকরির যোগ রয়েছে, সরকারি চাকরির ভালো যোগ রয়েছে। বাহ, মানে সরকারি চাকরি বললে তো এখন আবার অন্যরকম হয়ে যাবে, মানে ভালো জায়গা চাকরির যোগ রয়েছে। কেমন? চেষ্টা করতে হবে। দাদা বলছি পুলিশের নিয়ে পড়াশোনা করতে একদম একদম একই নির্দিষ্ট লাইনেই যাচ্ছে। কেমন? ও আইপিএস অফিসার বা ডব্লিউবিসিএস অফিসার এই ধরনের কোনো র্যাঙ্কের জায়গা রয়েছে, ওকে ভালোভাবে চেষ্টা করতে বলুন। আর ওই যে মাথায়, যেমন বললাম, মাথায় কোনো পেন হলে সেটার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নিতে বলবেন। আর ওর জন্মছকের আর একটা জায়গা রয়েছে যেটা একটু অশুভ, সেটা হচ্ছে লগ্নে কেতু অবস্থান করছে, চন্দ্র কানেক্টেড হয়েছে, আর সপ্তমে রাহু অবস্থান করছে। কেমন? কেন এই যে রাহু এবং এই কেতু যে খুব খারাপ ফল দেবে তা না, কিন্তু ভালো নিয়ে যাবে, কিন্তু চন্দ্র কানেক্টেড হওয়ার জন্য ওর ক্ষেত্রে মানসিক যন্ত্রণা, মানসিক কষ্ট, এবং ওর মধ্যে যে ডিপ্রেশন বা, এবং তার সঙ্গে সঙ্গে আপনিও সেই মানসিক যন্ত্রণায় ভোগ করেন। আমি ভোগ করছি দাদা, আপনি একদম পুরো ভগবানের মতো কথা বললেন। না না, ভগবান না, ঠিক আছে। আমি এখানে টোটালটা এই যে ক্যালকুলেশনটা ঠিকমতো করতে পেরেছি। ছেলের জন্য আমি খুব ডিপ্রেশনে চলে যাচ্ছি, একটা চাকরি হচ্ছে না, নানা জনে নানা কথা বলছে, পুলিশ নিয়ে পড়াশোনা করাচ্ছে, ও এখন চারিদিক থেকে পরীক্ষা দিচ্ছে, এখন কবে কি হবে আমি বুঝতেই পারছি না দাদা। তবে ভালো কথা দাদা কিন্তু একটা বলেছেন, ওর কিন্তু শুভ একটা যোগ আছে দিদি ভাই, আপনি এত টেনশন মধ্যে শুভযোগ থাকবেন রয়েছে, না। অবশ্যই শুভযোগ রয়েছে, কিন্তু প্রতিকারটা করাবেন। লগ্নের যে কানেক্টেড যে জায়গাটা রয়েছে সেটা ডিস্টার্ব আছে, ওটা প্রতিকার করিয়ে নেবেন। কেমন? ওই প্রতিকারটা করালে ভালো হবে। বেশ শুনতে থাকুন। আসলে মা সন্তানকে কতটা ভালোবাসে যে সন্তানের টেনশনে কিন্তু মায়ের শরীর খারাপ পর্যন্ত হয়ে যায়, মানসিক সমস্যা পর্যন্ত কিন্তু চলে আসে। তো সেখানে বলবো এতটা টেনশন করবেন না, যখন একটা উপায় যতক্ষণ রয়েছে। আর আপনি আরেকটা কথা বললেন না, দাদা তো ঈশ্বরের মতন কথা বলছে। সত্যি কথা বলতে কি, মানুষই কিন্তু ঈশ্বরের মতন কাজ করতে পারেন। ঈশ্বর স্বয়ং কিন্তু আকাশ থেকে আমাদের সামনে এসে আমাদের জন্য কিছু করেন না, কোনো একজন প্রতিনিধির মাধ্যমেই কিন্তু তিনি আমাদের মঙ্গল সাধন করেন। তো সেখানে সেই মানুষটিকে নির্বাচন কিন্তু আপনাকে করতে হবে। সঠিক একজন চিকিৎসক হোক, সঠিক একজন অ্যাস্ট্রোলজার হোক, সঠিক একজন উকিল হোক, যে আপনার জীবনের সমস্যা থেকে আপনাকে রেহাই দিতে পারবেন। তাই যারা মনে করছেন একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার হিসেবে গৌতম দাকেই আমরা নির্বাচন করব, কারণ তিনি যথেষ্ট বিষয়টা নিয়ে পড়াশোনা করেছেন, একটা রিসার্চ ওয়ার্কের মধ্যে রয়েছেন, তার আধ্যাত্মিক চেতনা রয়েছে, তিনি বিষয়টা নিয়ে অনেক কিছু জানেন, তিনি প্রচুর মানুষের উপকার করেছেন। তাদের জন্য বলবো সর্বদা দরজা খোলা রয়েছে। স্ক্রিনে দুটো ফোন নাম্বার যাচ্ছে, নাম্বার দুটো নোট করুন, ফোন করুন আর যোগাযোগ করুন। আর যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, নিশ্চয়ই, যেটা হচ্ছে আমি বলছিলাম যে সংকট মোচন, এই যে সংকট মোচনের ক্ষেত্রে আপনি যখন আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, আমরা দেখবেন যে সংকটে পড়ি কখন, বিশেষ করে 3টে ক্ষেত্রে। যখন হেলথ প্রবলেম, অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা, কোনো রকমের আর্থিক সমস্যা, আর কোনো রকমের দেখা গেলো একটা মানে খুব ভালো জায়গা ছিলেন, হঠাৎ করে আপনার মান সম্মান হানি হয়ে গেল। এই 3টে সেক্টর আপনার ক্ষেত্রে যদি কোনো রকমের ডিস্টার্ব জায়গা তৈরি হয়, তাহলে জানবেন আপনি ভীষণভাবে সংকটের মধ্যে পড়ে গেছেন। এবং এই সময় এই সংকট মোচন, অর্থাৎ সংকট মোচন যে হনুমানজিকে যদি আপনি স্মরণ করতে পারেন, এবং কি ক্রিয়া করবেন, এবং 16টা আপনি মঙ্গলবার আপনি এই ক্রিয়াটা করবেন, দেখবেন যে অনেকটা ভালো ফল পাবেন। ফোনে আরেকজন আসলো নাকি? আরেকজন আছেন, কে আছেন? নমস্কার।
নমস্কার। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? নাতির সম্বন্ধে। নাতির সম্পর্কে বলুন, আগে ডেট অফ বার্থটা বলে ফেলুন। 31শে ডিসেম্বর 1999। আচ্ছা, টাইমটা? 11টা 6 কলকাতা। আচ্ছা, 11টা 6 কখন? সকাল 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 11টা 6 কলকাতা। এবার ওর নামটা বলুন। অর্পণ বোস। অর্পণ বোস। কোথা থেকে আপনি ফোন করছেন দিদি ভাই? বাগুইয়াটি থেকে। বাগুইয়াটি থেকে। দেখুন, অর্পণের বিষয়ে আপনি জানতে চাইছেন, ওর লগ্ন হচ্ছে মীন লগ্ন, তুলা রাশি এবং চিত্রা নক্ষত্রে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ। চিত্রা নক্ষত্রে জন্ম। এখানে চিত্রা নক্ষত্রে জন্ম হলে অনেক সময় তার মধ্যে ক্রিয়েটিভিটি ভালো থাকে, অর্থাৎ ছবি আঁকা, গান বাজনা, এগুলো জায়গাগুলো থাকে। এবং তাছাড়াও অনেক সময় আমরা দেখি যে এই সকল জাতক জাতিকা কোনো রকমের মিডিয়া রিলেটেড জায়গায় পারদর্শী হয়। এবং এই জন্মছকের যে কানেকশানগুলো পাচ্ছে তাতে বলবো যে ওর মীন লগ্ন, তুলা রাশি এবং চিত্রা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম হয়েছে। এবং এই জন্মছক অনুযায়ী ওর ক্ষেত্রে এখন উটকো কোনো ঝামেলায় জড়িয়ে যাবে এবং হওয়া কাজ লাস্ট মোমেন্টে গিয়ে হবে না, এবং ঝামেলাটা বেশি হবে, দিনের পর দিন ঝামেলায় জড়াবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি হ্যাঁ, আছি, শুনছি। শুনতে পাচ্ছেন আপনি? মনোযোগ দিয়ে শুনছেন উনি। এটাই হ্যাঁ। বিশেষ করে রয়েছে ওর জন্মছকের এই মুহূর্তে কানেকশন। ঝামেলা, আর কোনো কিছু করার চেষ্টা করছে, হচ্ছে না। আচ্ছা, আমি শুধু একটু বলছি, একটু কেরিয়ার সম্বন্ধে কিছু বললে ভালো করে। চাকরি বাকরি গুলো কোন লাইনে যাবে, কি রকম পাবে? এখন চাকরির জন্য চেষ্টা করছে? হ্যাঁ, চেষ্টা করি। আপনার পরীক্ষাগুলো দিচ্ছে, গভর্নমেন্ট সার্ভিস সব পরীক্ষা যেগুলো হচ্ছে সেগুলো দিচ্ছে, ফর্ম ফিল আপ করছে। হ্যাঁ, ওটাই একটু চেষ্টা, মানে চাইছে ওই জিনিসটুকুই। কিন্তু হচ্ছে কি, মানে চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। চেষ্টা করছে, এখনো সেভাবে পরীক্ষা দেয়নি। 2-3টে দিয়েছিল, বেরোয়নি। এই আসছে কিছু পরীক্ষা, ফর্ম অনেকগুলো ফিল আপ করেছে। মেয়ের জন্য অনেকগুলো আছে। আচ্ছা, কি চাকরি বাকরি? দেখুন এখানে যে চার্টের কানেকশন, এটা হ্যাঁ বুঝতে পেরেছি। এখানে যে চার্টের কানেকশন রয়েছে সেটা হচ্ছে ওর জন্মছক। বলছি ওর ক্ষেত্রে এই বছরে সেই রকম কোনো শুভ কানেকশন পাবে না। আচ্ছা, চেষ্টা করতে হবে, এবছর চেষ্টাই করে যেতে হবে। আগামী বছর থেকে ওর কিছু ভালো কানেকশন আসবে। আগামী বছরের মে মাসের পর থেকে ওর ক্ষেত্রে ভালো শুভ। আর এই বছরে ওকে চেষ্টা করতে হবে অবশ্যই, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে দেখবেন হবে না। আমি এই জন্যই আপনার কাছে জিজ্ঞাসা করলাম যে ও চেষ্টা করেছে, কি রেজাল্ট। আপনি এখনো বলছেন সেরকম রেজাল্ট আসেনি, তার মানে কি লাস্ট মোমেন্টে গিয়ে এগুলো আটকে যাবে একদম 100%। এখানে সে কানেকশনটা রয়েছে। আর কোনো ক্ষেত্রে দেখবেন উটকো ঝামেলা বা ভাই বোন বা এই ধরনের কোনো রিলেশনের মধ্যে কোনো রকমের সমস্যা তৈরি হবে, মনোমালিন্যের জায়গা তৈরি হবে, এবং কোনো ক্ষেত্রে সম্পত্তি নিয়েও আপনারা কোনো সমস্যায় তৈরি হতে পারে আপনাদের। ঠিক আছে? বেশ 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 দিদি ভাই, শুনতে থাকুন। কিছু করতে হবে যেন প্রতিকারের না, ওইগুলো আরো অন্যান্য কানেকশন দেখতে হয়। ওগুলো যদি মনে করেন তাহলে চেম্বারে এগুলো নিয়ে আলোচনা হবে দিদি ভাই। কেমন, শুনতে থাকুন, সময় তো একদম সীমিত। তাই যে এই যে সংকট মোচন বা সংকট মোচন হনুমানজি কিভাবে পুজো করবেন, এবং 16টা মঙ্গলবার করতে হবে, একদম সময় নেই। সেটা হচ্ছে বলা হয় যে প্রত্যেকটা মঙ্গলবারের দিন 9টা করে জবা ফুলের মালা, অর্থাৎ 9টা করে জবা ফুল দিয়ে একটা মালা বানাবেন। আর তার সঙ্গে সঙ্গে ধূপকাঠি সেখানে জ্বালাবেন। অর্থাৎ মন্দিরে গিয়ে যদি আপনি পুজো দেন তাহলে সেটাও দিতে পারেন, বাড়িতে যদি রেখে ফটোর সামনে করেন সেটাও করতে পারেন। এবং সেটা কি করতে হবে, কয়েকটা জিনিস, সেই জিনিসগুলো বলে দিই। সেটা হচ্ছে 1 জবা ফুলের মালা, দ্বিতীয় হচ্ছে তিনটে কিন্তু ধূপকাঠি, এবং সেই ধূপকাঠির রঙটা যেন কালো রঙ হয়, কালো রঙের। এবং এর সঙ্গে সঙ্গে আর আপনাকে কি করতে হবে, সেখানে প্রদীপ জ্বালাতে হবে, তেলের প্রদীপ জ্বালিয়ে আপনি সেখানে দেবেন। আর কর্পূর দিয়ে আরতি করবেন। এটা প্রত্যেক মঙ্গলবার করবেন। আর হনুমান চল্লিশা পাঠ করবেন। দেখবেন যে আপনার যে সমস্যা আছে সেখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আমি বারবার বলে থাকি, জন্মছকের যদি নেগেটিভ কানেকশান থাকে তার জন্য পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আছে। যদি করতে পারেন অবশ্যই সেখান থেকে ভালো জায়গা পাবেন এবং আপনার জীবনে সাকসেস পাবেন। একদম। আর জীবনে ভালো জিনিসটা তো পার্মানেন্টলি আমরা চাই, তাই না? এবং যারা সত্যি জীবনে ভালো কিছু চাইছেন তাদের যোগাযোগের প্রয়োজনীয়তা আছে। স্ক্রিনে দেওয়া যে 2টি নাম্বার নোট করেছেন সেই নাম্বারে কিন্তু একটু ফোন করে কথা বলতে হবে। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো অবশ্যই দাদাকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। সকলে খুব ভালো থাকুন।